বাতাসের তীব্রতায় বালুর ঝড় ক্রমশ বাড়ছে। আমাদের হাঁটার পথ পর্যায়ক্রমে কঠিন হয়ে চলছে, যার কারণে আমরা একটু বসে রেস্ট নিচ্ছি যে বাতাসটা একটু কমে যাক, তারপরে আমরা হাঁটবো। কিন্তু আসলে বাতাস কমছে না। আমি বসে পড়েছি, আমরা সকলে যার যার মতো বসে আছি যে আমরা একটু বালু থেকে বাঁচতে চাচ্ছিলাম, যে বালুর ঝড়ে আমাদের অতিষ্ঠ করে দিচ্ছে। চোখে হাঁটার মতো অবস্থা নেই, যেহেতু আমরা সানগ্লাস নিয়ে আসি নেই, সে কারণে আমাদের একটু কষ্টই হচ্ছে হাঁটা। যাই হোক, সর্বোপরি আমরা হাঁটতে হাঁটতে এই জমিটাতে কিন্তু আবাদ হয়েছে। এখানে মিশ্র কিছু আবাদ হয়েছে। এখান থেকে ভিতর থেকে তারা বাদাম সংগ্রহ করছেন। বাদামও আছে এখানে, আর ধনিয়া সব যেটা বলে সেটা আছে। যাই হোক, আমরা আর এখানে দেরি করব না, হাঁটতেছি। আর ওরা ইতিমধ্যে ক্লান্তও হয়ে গিয়েছে, কারণ আমাদের হাঁটতে হাঁটতে কিন্তু জার্নিটা কিন্তু এখন প্রায় 3 ঘন্টা হতে চললো। প্রায় 3 ঘন্টা যাবৎ এই পথ ধরে হাঁটছি। ক্লান্তও লাগছে, আমাদের পানি পাচ্ছি না। যাই হোক, আমরা ভাবছিলাম নদীর পানি খাবো না, যার কারণে যদি বিশুদ্ধ পানি যদি কোথাও পাই, এর ভিতরে বসার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না যে একটু রেস্ট করবো। যে এখানে একটা, এটা কী গাছ বলে, যাই হোক, এখানে আমরা কিছু টাইম বসার জন্য চেষ্টা করছিলাম। আমরা শুধু একটু রেস্টও নিচ্ছিলাম, কিন্তু দেখলাম যে এখানে রেস্টের লাভ হচ্ছে না, আবার শরীর ঘেমে যাচ্ছে। বাতাস যতই হোক, কিন্তু এখানে বাতাস লাগতেছে না। আমরা এখানে আর বেশি দেরি করিনি, আমরা আবার হাঁটা শুরু করলাম। নির্ধারিতভাবে হাঁটতে থাকি যে শেষ পর্যন্ত কোথাও যদি ভালো কোনো জায়গা পাই, তো সেখানে আমরা ওয়েট করব এবং সেখানে বসবো, রেস্ট নেব। যাই হোক, হাঁটতে হাঁটতে চরের ভিতর আপনারা জানেন যে এক জমিতে অনেক ধরনের ফসল তারা করে থাকে। এই দেখেন, এখানে কিন্তু আবার তারা হয়তো গম করেছিল, হারভেস্টার মেশিন দিয়ে কিন্তু এই গমগুলো কাটা হয়েছে। এটা হচ্ছে বিষয় যে এখানে হারভেস্টার মেশিন এসেছে, বোঝেন। তাহলে হয়তো ভিতরের দিকে আরও বেশি আবাদ হয়েছে, যার কারণে হারভেস্টার মেশিন এসেছে। যাই হোক, এটা খুব ভালো উদ্যোগ যে কৃষকের দুঃখ যেন খুব তাড়াতাড়ি লাঘব হয়। আমরা হাঁটতে হাঁটতে আবার আরেকটা বাগান চোখে পড়লো। এটা কিন্তু বিস্তীর্ণ মাঠ জুড়ে, কিন্তু নদীর পাড় জুড়ে যে উঁচু জমি, এখানে আবাদ ফসল ভালো হয়েছে। আর ওই পাতা যেটা, ওই তামাক পাতাই বেশি, অনেক পরিমাণ আবাদ হয়েছে। শাকসবজিগুলি আবার এখানে কিন্তু আপনার শাকগুলি আবাদ হয়েছে, অনেক কিছুই আবাদ করেছে। আমরা আমাদের মতো করে হাঁটছি যেহেতু আমাদের পথ আর শেষ হচ্ছে না, মনে হচ্ছে যে আরও কত দূর। তবে আমরা 3 ঘন্টা প্রায় 5 থেকে 5.5 কিলো 6 কিলোর মতো অতিক্রম করেছি, আরও 2-2.5 ঘন্টা লাগবে। আর এই পথ যখন মনে হচ্ছে আমার কাছে, আমি একটু ভালোই লাগছিল যে আমি পারবো, এটা কোনো ঘটনা না, যেহেতু অল্প টাইমের ভিতরে চলে আসছে। আমি ভাবছিলাম হয়তো আরও বেশি সময় লাগবে। ও ওদের ভিতরে একটু আগ্রহ এখন ফিরে আসছে যে ভাই, ওই যে মনে হয় দেখা যাচ্ছে সাপসা দেখা যাচ্ছে রেল সেতুটা, আর এখানে একটা বিল্ডিং রয়েছে সেনাবাহিনীদের, ওই বিল্ডিংটা আপসা দেখা যাচ্ছে। এটা খুব ভালো বোঝা যাচ্ছে না দূর থেকে যদিও, কিন্তু চোখের ভিতরে ভাসছে যে হয়তো বা এটা এরকম। যাই হোক, সে আশায় আমরা আগাচ্ছি যে সামনের দিকে হয়তো আরেকটু হাঁটলে পেয়ে যাবে, 1-1.5 ঘন্টা হাঁটলে। এই হাঁটা আর শেষ হচ্ছে না, তবে ভালোই লাগছে। তবে মাঝে মাঝে একটু ভয় করছে। বুঝলি না, বুঝবি। দারুণ। ফাইনালি আমরা কিন্তু একটি গাছ পেয়ে গিয়েছি, সেখানে কিন্তু আমরা অলরেডি রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েছি আস্তে আস্তে। আর এটা শিশু গাছ, এটার ছায়াটা চমৎকার ছিল, এবং কি এখানে বসার জায়গা ছিল, কিন্তু আমরা বসে নিয়ে একেবারে শুয়ে গিয়েছি। আমরা শুয়েছিলাম আর ভাবলাম যে আমাদের ভিডিও করতেছে জিহাদ, যেহেতু একটু ভিডিও করে নিই 4-5টা, অনেক সুন্দর জায়গা। আর এখানে গাছটা থাকা তাদের কী উপকার হয়েছে, এই গাছটা না থাকলে আমরা আসলে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ওই 3-4টা গাছ আছে, প্রত্যেকটা গাছে কিন্তু দারুণ বাতাস। আর হচ্ছে যে এখানে ভালো একটা গাছ রয়েছে, যেটা শিশু গাছ, অনেক ছায়া দিচ্ছে। আমরা কিন্তু এখানে রেস্ট নিচ্ছি, 1 ঘন্টা সময় রেস্ট নিব এখানে, যেহেতু আরও প্রায় 3-4 কিলো রয়েছে। এখানে রেস্ট নেওয়াটাই বেটার। হাঁটছি, হাঁটা আর শেষ হচ্ছে না। ওই গাছতলায় আমরা বেশ টাইম প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নিচ্ছি, আবার হাঁটা শুরু করছি। মোটামুটি এখন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থল। যাই হোক, এখানে বিশাল এক নদী আছে, নদীটা সাঁতরে পার হওয়া সম্ভব না। আজকে যে পরিমাণ বাতাস, আপনারা দেখছেন যে গত যে নদীটা ছিল সেটাই পার হইতে পারি নাই। এটার জন্য আমাদের ওয়েট করতে হবে, নৌকা দিয়ে আমাদের পার হইতে হবে।
আর দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ। পানি পানি দেখার মতো। এই যে ব্রিজ আমরা চলে আসছি কিন্তু, ঠিক আছে, দারুণ দারুণ। আমাদের আর 2 কিলো আছে, সর্বোচ্চ 2 কিলো নাই আমাদের টোটাল। সে যাত্রা শেষ করতে 2-2.5 কিলো হইতে পারে। ভালো লাগছে। তবে এই পর্বে তেমন কোনো কিছু না থাকলেও আমাদের শেষ পর্বে কিন্তু অত্যন্ত চমৎকার একটা অভিজ্ঞতা আমরা নিয়েছি। সেটা হচ্ছে ওইখানে আপনারা শেষ পর্বটা অবশ্যই দেখবেন। সেখানে আপনারা দেখতে পাবেন যে আমরা কী কী অ্যাক্টিভিটিস করেছি। আমরা কিন্তু ওই আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে নদীর যে রেল লাইন এবং কি আপনার যমুনা সেতু এবং বঙ্গবন্ধু সেতু যেটাই বলেন সেটা কিন্তু ওইখানে দেখা যাচ্ছে। আমরা কিন্তু আরও কাছে চলে যাব, আস্তে আস্তে একদম কাছাকাছি চলে যাব। শেষ পর্যায়ে যে এখানে আমাদের অত্যন্ত চমৎকার লেগেছে। আমাদের শেষ পর্বে কিন্তু অত্যন্ত চমৎকার কিছু ইভেন্ট রয়েছে, যেগুলো অবশ্যই দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ।